ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি আব্দুল হাফিজ ভাই, বুঝছি আপনার অনুভূতিটা, কারণ আমারও তো মা মারা গেল। এখন তো কয়েক বছর চলছে। যখন মারা গিয়েছিল অবস্থা খারাপ হয়েছিল। যাই হোক, আল্লাহ সকল মায়েদের, বাবাদের যারা পরলোকগত হয়েছেন তাদেরকে ক্ষমা করুন, রহম করুন এবং জান্নাতুল ফেরদাউস দানে ধন্য করুন, এবং আমাদের মতো সন্তানদেরকে তাদের সাদাকা জারিয়া হিসেবে গ্রহণ করেন। আমিন। ঠিক আছে, ওটা অনির্দিষ্টভাবে আপনি দিতেই পারেন। দান, সাদাকা। রমাদানে ইফতারিও করানো যায়, মরমে শেখ ইবনে বাজ একটা ফতোয়া আছে। রমাদান পবিত্র দিনে ইফতার করাতে পারেন। উদ্দেশ্য থাকবে মায়ের পক্ষ থেকে, পরলোকগত আত্মীয়দের পক্ষ থেকে। এটা করতে পারেন। অনুভাবে নিজের হজ উমরা থেকে থাকলে হজ উমরা করা যায়। আর বিশেষ করে হজ ফরজ হয়ে যদি না যেতে পারে তাহলে তো করতেই হবে, তার পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে আত্মীয় স্বজনকে। শরিয়া সম্মত হবে যেগুলো প্রমাণ সেগুলো করতে হবে। দান করা যায় মুক্ত হবে, সাদকায় জারিয়া করা যায়, যেমন মসজিদ মাদ্রাসার নির্মাণ বা মসজিদ মাদ্রাসার জমি বা ভালো কোনো ছায়াদার বৃক্ষের ব্যবস্থা করা, চলাচলের পথে মুসাফির খানা খোলা, পানির ব্যবস্থা করে দেওয়া বিভিন্ন জায়গায়, পানি অজুখানা ইত্যাদি। কথা কোরআনের পথ অনেক রয়েছে। যেতে ঋণ পরিশোধ করা যদি থেকে থাকে এগুলো সব কল্যাণের দিকে। কথা ফাল খায়রা, আল্লাহ বলছেন তোমরা কল্যাণের কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। সেই হিসেবে যেটা মনে ধরবে কল্যাণের কাজ হিসেবে সেগুলো দান করবো, সেগুলো দান করবেন। মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গরিব, অসহায়, বিধবা, অনাথ এদের ক্ষেত্রে দান করা উচিত। এবং বিশেষ করে যারা ভালো মানুষ এবং গরিব তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত, এবং এরকম কোনো আত্মীয় থাকলে সেই বেশি হকদার। কথায় অনেক হাত রয়েছে, কিন্তু সবগুলি এড়িয়ে আমাদের দেশে ওই বেদাতের পথ বেছে নেয়। এত সাপ্তাহিক 40 ইত্যাদির পথ বাছে, কোরআন খানি করায়, কবরে কবরে ঘোরানোর দায়িত্ব দেয়। বেদাতি তরিকায় কাম হবে না, সুন্নাহ তরিকায় আসতে হবে। সুন্নাহ তরিকায় যা পাওয়া যায় তা তো বললামই। মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ উমরা করা, তার ঋণ পরিশোধ করা, দান সৎকার করা, মুক্ত হবে। স্থায়ী সাদাকা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। তাদের কোনো ওসিয়ত থাকলে ওসিয়ত পূর্ণ করা, তাদের কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করা, সদাচরণ করা, নিজের মায়ের পেটের ভাই তার সাথে ভালো আচরণ করা, ভাই বোন এদের সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা, সবই নেকির কাজ এবং পিতামাতার সদ্ব্যবহারের অন্তর্ভুক্ত, কারণ তাদের সূত্রেই তো এসব আত্মীয়। মায়ের পরবর্তীতে খালা যদি থাকে তো খালাকে বেশি গুরুত্ব দেওয়া, টেক কেয়ার নেওয়া তার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাত বিমানজিলাতিল উম, খালা মায়ের মর্যাদায়। আল খালাতু আল উম, খালাত তাকে মা বলা হয়েছে। তো খালারা থেকে থাকলে বা যে কোনো একটা খালা থেকে থাকলে মায়ের পরবর্তীতে তাদের প্রতি যত্নশীল হবেন, ইত্যাদি ইত্যাদি। অনেক পথ পদ্ধতি আছে। সে পথ পদ্ধতিতে আপনি প্রিয় মৃত ব্যক্তিদের
এই সালের সব করতে পারেন। বেশ তরিকা বর্জন করে যেন সূরা ফাতিহা, ফাতিহা খতম, জানে খতম, অমুক খতম, তমুক খতম, কোরআন খানি, এই মুহূর্তে ব্যক্তির শিয়রে করে কোরআন খানি করা বা তার কবরে গিয়ে কোরআন খানি করা বা তার লাশ রেখে কোরআন খানি করা সবই বিদআত। সুন্নাহর পথে খরচা করলে নাকি মিলবে, বিদআতের পথে খরচা করে কোনো ফায়দা নাই। আল্লাহ আ'লাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহু ফিকুম। হ্যাঁ, মরণের সময় চেহারার শুভ্রতা, উজ্জ্বলতা এটা ভালো মৃত্যুর প্রমাণ বহন করে। কাজেই আপনার আম্মা তো ভালো মানুষই ছিলেন, যা বুঝেছি আপনার থেকে। তা আল্লাহ আশা করি তার হুসনুল খাতিমাহ দান করেছেন। কাজেই ওনাকে নিয়ে টেনশন করবেন না। আশা করি আল্লাহ তার জন্য যেটা করলেন সেটাই তাকে দান করবেন। তারপর রাজি হয়ে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, এই দোয়া করি। আর শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অধিক হারে সিয়াম পালন করতেন এই শাবানের, এমনকি মা আয়েশার অন্যায় প্রায় পুরো মাস সিয়াম পালন করতেন, মাত্র কয়েকটা দিন বাদ দিয়ে। জিজ্ঞাসা করা হলে যে আপনি এত সিয়াম পালন করেন কেন রমাদান পরে পরে, আর কোন মাসে তো এত সিয়াম পালন করেন না, যত সিয়াম পালন করেন এই শাবান মাসে? তখন উনি বলেছেন যে এই মাসটা মানুষ গাফেল থাকে, এই মাসটা রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস, দুদিকেই ফজিলত রয়েছে, মানুষের এই ফজিলতগুলো পরিচিত। কিন্তু এই মাসে যে সিয়াম যাবতীয় আমল নামা ওঠানো হয়, বান্দার আমল, এটা অনেকে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার আমল ওঠানো হয় এই মাসে, এটা বলেছেন। আর বলেছেন ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি ভালোবাসি যে আমার আমল যেন ওঠানো হয় সিয়ামরত অবস্থায়। তাহলে বান্দার সাথে আমল ওঠানো হয় এই মাসে, এটা একটা গুরুত্ব এই মাসের ফুটে ওঠে। তো আশা করি আপনার আম্মা মারা গেছে ভালো মাসেই। আর ভালো মানুষের যে কোনো সময় মারা যাওয়া একই কথা। সারা অবস্থায় তার জন্য ভালো রেজাল্ট অপেক্ষা করছে পরকালে। কাজেই কোনো সমস্যা নাই। আল্লাহ আপনার মার জন্য অবশ্যই ভালো কিছু করবেন, যা পেয়ে আপনার মা খুশি হয়ে যাবেন এবং চিরতরে অসুখ মুক্তি পেয়েছেন, আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ডান হাতে পুরস্কার পেয়ে জান্নাত লাভে ধন্য হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হাদা আদুল্লাহ আযজা ওয়া জাল। আমিন। আর সবর ধৈর্য ধারণ করেন, আস্তে আস্তে আল্লাহ সবর দিয়েও দিবে। এই তো ২-৩ দিন শোক মানার দিন পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য শোক মানাতে হয় ৪ মাস ১০ দিন। সেটা তো এখানে লাগছে না, কারণ আপনার মা মারা গিয়েছেন। তো যাই হোক, দোয়া করবেন। আর ওগুলো তো বলতেই হবে না যে সপ্তাহে ৪১ হাবিজাবি জন্মদিবস পালন, মৃত্যু দিবস পালন করা এবং সে উপলক্ষে খানা দেওয়া সবই বিদআত। কাজেই আবেগী হয়ে যে যতই বলুক কান দিবেন না। যা করেন সুন্নাতের করুন, দান করেন উন্মুক্ত হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে, এবং জায়গা মতো দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দানে ধন্য করেন। আমিন।